বিগত ১ মাসের মধ্যে কিছু বই প্রকাশিত হয়েছে যেগুলো মোটামুটি নিঃশব্দে চলে যাচ্ছে। এই বইগুলোর ব্যাপারে কথাবার্তা কম হচ্ছে, বইগুলোর প্রচারণা প্রকাশনীর তরফ থেকেও হচ্ছে না, পাঠকের তরফ থেকেও হচ্ছে না। সো এরকম ৪টা বই যেগুলা চেক আউট করে দেখা আপনার জন্য ওয়ার্থ ইওর টাইম হইতে পারে, এরকম ৪টা বই নিয়ে কথা বলবো। তো প্রথম যে বইটা সেটা হচ্ছে উৎকর্ষ প্রকাশনীর গ্যামলার, ওয়েস্টার্ন উপাখ্যান। তো খালেদ নকিব ভাইয়ের কিছুদিন আগে আমি গ্যামলারের আগে গানস্লিংয়ার রিভিউ করছিলাম, রিভিউটা চাইলে দেখে আসতে পারেন, কমেন্টে লিঙ্ক দিয়ে দিব। তো এই গ্যামলার ৩৫০ পৃষ্ঠার বিশাল একটা উপাখ্যান। এই বইটার প্রোডাকশনও দারুণ হয়েছে, পেজ কোয়ালিটি দারুণ দেওয়া হয়েছে, আগের চেয়ে আরও বেটার। এখানে একটা বুকমার্ক আর 3টা ক্যারেক্টার কার্ড দেওয়া আছে। ফ্যান্টাস্টিক একটা বই। আর ওয়েস্টার্ন যারা পড়তে ভালোবাসেন, ডাইহার্ট ফ্যান যারা আছেন তারা তো অবশ্যই পড়বেনই। যারা নতুন পাঠক হিসাবে ওয়েস্টার্নের স্বাদ নিতে চান তারা এটা দিয়ে স্টার্ট করতে পারেন, উৎকর্ষ প্রকাশনার গ্যামলার। আর দ্বিতীয় যে বইটা আসছে সেটা আমি বুঝলাম না যে এটা নিয়ে একেবারেই সবাই চুপচাপ কেন। মাসুদ রানার নতুন ইস্যু চলে আসছে, অশনি সংকেত, ইসমাইল আরমান লিখছেন। তো মাসুদ রানা এখনও পর্যন্ত রেগুলারলি পাবলিশড হচ্ছে, এখন ফ্যান ফিকশন হিসেবে হচ্ছে বা এস্টেট থেকে পাবলিশ করা হচ্ছে, এবং ওখানকার যারা অ্যাপ্রুভড রাইটার যারা আছেন তাদের হাত দিয়েই লেখা হচ্ছে। তো পড়ে দেখতে পারেন মাসুদ রানা। তৃতীয় যে বইটা, এই বইটা ভূমি প্রকাশ থেকে পাবলিশ হয়েছে, বাট এইটার ব্যাপারে আমি একদম জিরো প্রচারণা লক্ষ্য করছি সব জায়গায়, বাট আমার মনে হলো যে বইটার একটা শাউট আউট দেওয়া উচিত। তো সেটা হচ্ছে রিউ মুরাকামির ইন দ্য মিসো স্যুপ। এটা অনুবাদ করছেন বিমুগ্ধ সরকার রক্তিম। আর মোটামুটি বিগত কয়েক মাসের মধ্যে যতগুলো বই রিলিজ হইতে দেখছি, এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় প্রচ্ছদ এবং সবচেয়ে দুর্দান্ত প্রোডাকশন আমার কাছে এটাই লাগছে। এটা আপনি মানে আমি ক্যামেরাতে হয়তো জিনিসটা আমি ঠিকমতো ফুটায় তুলতে পারতেছি না, এটা ফুটায় তোলা সম্ভব না। এটা আপনি সামনাসামনি যখন দেখবেন, সামনাসামনি যখন বইটা হাতে নেবেন তখন বুঝতে পারবেন যে হাউ বিউটিফুল দিস ইজ। তো ভূমি প্রকাশের এটা খুবই আন্ডার রেটেড একটা প্রোডাকশন হয়েছে। আর সবচেয়ে বড় কথা, রিউ মুরাকামির সিরিয়াল কিলার স্ল্যাশার এই রক্তাক্ত উপাখ্যানটা এটার অবশ্যই পড়া উচিত। আমার কাছে মানে আমাকে যতজন এটার ব্যাপারে বলছেন, আমার রিলায়েবল যে সোর্স যাদের কাছ থেকে আমি এটার ব্যাপারে রেকমেন্ডেশন পাইছি, তারা বলছেন যে আমার যে ধরনের টেস্ট, আমি যে ধরনের লেখা পছন্দ করি, আমার এটা অবশ্যই অবশ্যই পড়া উচিত। এবং এটাও বলে দিয়েছেন যে খাবার দাবার খায় এটা পড়া উচিত না, ভরা পেটে এটা না পড়াটাই উত্তম। আর দেন ফাইনালি, ইউজুয়ালি এই প্রকাশনীর বইয়ের প্রোডাকশনের ব্যাপারে নতুন কিছু বলার থাকে না, সব ওই স্ট্যান্ডার্ড একই ধরনের ঘিসাপিটা একই ধরনের প্রোডাকশন দেখতে পাওয়া যায়। বাট এই একটা প্রোডাকশন একদম নজর কাড়া, এবং এই বইটা যিনি লিখছেন তিনি অবশ্যই শাউট আউট ডিজার্ভ করেন, তৌফির হাসানুর রাকিব ভাইয়ের অতিপ্রাকৃত সমগ্র। এটা বাতিঘর থেকে আসে, বাংলা বাজার বাতিঘর। এটা প্রচ্ছদ, প্রোডাকশন কোয়ালিটি মানে বাতিঘরের অন্য সব বই থেকে আলাদা। ইভেন ফ্রন্ট ব্যাক দুইটা কাভারই বিউটিফুল। এবং এই বইটাতে 17টা উপাখ্যান আছে, তৌফির হাসানুর রাকিব ভাইয়ের 17টা গল্প আছে। এই গল্পগুলো কিছু কিছু গল্প হয়তো বিভিন্ন জায়গায় আপনারা হয়তো পড়ে থাকতে পারেন, বাট সবগুলা গল্প একেবারে যে পুরানো এটাও বলা যাবে না, বাট সবগুলা গল্প এক জায়গায় পায় আমাদের খুব ভালো লাগলো। এটা ডেফিনেটলি কালেক্ট করার মতো একটা বই যদি আপনি হরর ফ্যান হয়ে থাকেন। তো বইটা ফ্যান্টাস্টিক, বেশ হাউস সাইজের, মানে এরকম ধরনের ওয়েদারে এখনও পর্যন্ত শীত চলে যায় নাই, এরকম ধরনের ওয়েদারে পড়ার জন্য পারফেক্ট একটা বই।